নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদৃতা। ডোমকলের গরিবপুরের কাছে ভৈরব নদীতে নৌকা ডুবে মহিলা ও শিশুসহ নিখোঁজ 5 জন। নৌকাতে 60 থেকে 70 জন ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নৌকা ডুবের পর কয়েকজন সাঁতরে পাড়ে উঠে যান। পাড়ে উঠতে পারেননি কয়েকজন মহিলা ও শিশু। পুলিশ দেরিতে আসায় বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকরা। সন্ধ্যে নামায় উদ্ধার কাজে সমস্যা, উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। এমন পরিমাণ লোড হয়ে গেছিল যে নৌকাটা কিছু দূর যাওয়ার পরেই নৌকাটা ডুবে যায়। ডুবে যাওয়ার পর কতজন ছিল মোটামুটি? প্রায় আপনার 60-70 জন, তারও বেশি হতে পারে। কিন্তু অনেকগুলো বাচ্চা ছিল। বাচ্চা আছে ওই তো কালকে রাত্রে পার হতে গিয়ে তখন ডুবে গেছে। যে পর্যন্ত কোনো খোঁজ নাই, যেভাবে তল্লাশি চলছে তাতে কোনো উদ্ধার হবে বলে কোনো ইয়ে না। আমরা তো 5 জনের পেয়েছি, আমাদের 2 জন আর অন্য 3 জন। আমার মা ছিল, আমার বোন ছিল, আর আমার বোনের কোলে ছেলে ছিল, তারা উদ্ধার হতে পেরেছে। আর আমার ভাবি আর আমার ছেলে উদ্ধার হতে পারেনি। ভাইয়ের ছেলে, মেয়ে ছেলে 5 বছরের মেয়ে ছেলে। আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো আমাদের কোনো ই নাই। আমরা পালে গান আমরা জানবো যে আমাদের পানো, যতক্ষণ না পাবো ততক্ষণ আমি ভাবতে পারছি না। এই সেই ভৈরব নদী যেখানে গতকাল রাত্রে নৌকা ডুবি হয় এবং বেশ কয়েকজন এখনো পর্যন্ত কিন্তু নিখোঁজ, এবং যারা নিখোঁজ আছে তাদের জন্য কিন্তু তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ এর কর্মীরা এবং বিপর্যয় মোকাবিলার লোকেরা, এবং রয়েছে প্রশাসনিক আধিকারিকরা, এবং প্রিয়জনদের খোঁজে তাদের জন্য অপেক্ষায় রয়েছে তাদের আত্মীয় পরিজনরা। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে অপূর্ব চৌধুরী ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, ডোমকল। সমকামিতা নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। সংবিধানের 377 নম্বর ধারাকে সর্বসম্মতভাবে খারিজ করল 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে সমকামিতা অপরাধ নয়, চিরাচরিত প্রথা ও পুরনো ধ্যান ধারণা ভাঙা প্রয়োজন। এই নিয়ে কেন্দ্রকে ব্যাপক প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। দু 2009 সালে ঠিক এমন পথই দেখিয়েছিল দিল্লি হাইকোর্ট, কিন্তু 2013 সালে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলে 377 ধারা সাংবিধানিকভাবে বৈধ। সমকামিতাকে অপরাধের তকমা মুক্ত করতে গেলে সংসদে আইন পাশ করতে হবে বলেও জানান বিচারপতিরা। ফের শুরু হয় নতুন আইনি লড়াই। সেই লড়াইয়ে এবার এলো সাফল্য। বৃহস্পতিবার শীর্ষ আদালতের 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে জানালো, সমকামিতা অপরাধ নয়। ভারতীয় দণ্ডবিধির 377 নম্বর ধারা যুক্তিহীন। সমাজের সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিভঙ্গি ও নীতিবোধ কখনোই সাংবিধানিক অধিকারের নিয়ন্ত্রক হতে পারে না। সমকামীদেরও সমান অধিকার আছে। পুরনো ধ্যান ধারণা বদলাতে হবে। ये ऐतिहासिक फैसला है, संविधान की मर्यादाओं के अनुकूल है। संविधान में निहित जो मानव अधिकार हैं उनके आधार पर सर्वोच्च न्यायालय ने आज अपने ऐतिहासिक फैसले में कहा है कि किसी भी व्यक्ति की राइट ऑफ चॉइस को और उसकी जो नेचुरल ओरिएंटेशन है उसको दरकिनार नहीं किया जा सकता। বিচারপতিরা জানিয়েছেন, সমলিঙ্গের প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে আবদ্ধ হলে এবং তা যদি মহিলা ও শিশুদের উপর কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে তাহলে দোষের কিছু নেই, কারণ এটা একান্তই ব্যক্তিগত পছন্দ। Decision is on the basis of Articles 14, 15, 19 and 21. 14 is about equality and non-discrimination, as is 15. 19 is about freedoms and 21 is about privacy and dignity. And they have said that this basis will rule other decisions also. They haven't decided about marriage, but that issue will come up in the future. And if it does, the Supreme Court has indicated what sort of principles it shall follow. শীর্ষ আদালতের এই রায়ের অবশ্য বিরোধিতা করছে বিজেপির একাংশ। শীর্ষ আদালতের রায় খারিজ হয়ে গিয়েছে 157 বছরের পুরনো আইনটি। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে ব্যাপক প্রচার চালানোরও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। নিউজ 18 বাংলা। বহু যুগের অপেক্ষার অবসান, অবশেষে মুক্তির স্বাদ। সমকামিতা অপরাধ নয় জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ের পরই বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছেন এলজিবিটি কমিউনিটির সদস্যরা। দিল্লি থেকে চেন্নাই কিংবা কলকাতা, উচ্ছ্বাসের ছবিটা একই রকম।
ভালোবাসা কোনোদিন আইনের মুখ চেয়ে বসে থাকেনি, আইন বসেছিল ভালোবাসার মুখ চেয়ে। যুগান্তকারী সুপ্রিম রায় বৈধ সমকামিতা, উচ্ছ্বাসবাদ মানছে না কলকাতার এলজিবিটি কমিউনিটিরও। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে দুপুরে জড়ো হয়েছিলেন এলজিবিটি সংগঠনের শখানেক সদস্য। তাদের নাচে গানে একাডেমি চত্বর তখন রঙিন। ফুল ফুটুক না ফুটুক, আজ যে বসন্ত। প্রকাশ করার কোনো আমার কাছে কোনো ভাষা নেই এই ব্যাপারটা বলতে। আমি এত খুশি, আমি বলতে আজ আমি ক্রেজি হয়ে গেছি পুরো। কলকাতার এলজিবিটি সংগঠনের অনেকেই পাড়ি দিয়েছিলেন দিল্লি। রায় বেরোনোর আগে বুক ঢিপ ঢিপ। অবশেষে এলো বহু প্রতীক্ষিত রায়। এতদিনের লড়াই সফল হওয়ার আনন্দে চোখে জল মানালিদের। বন্ধুরা ফিরলে ফের হবে সেলিব্রেশন। আমরা জানতাম যে এই রায়টা বিশ্বাসের সাথে আমাদের পক্ষে আসবে, তো আজকে সেই বিশ্বাসটা যখন পেয়েছি অনেক বেশি ভালো লাগছে। এই রায় সত্যিই কি বদলাবে পরিস্থিতিটা? মনের মানুষটার হাত ধরে ঘুরলে এখন হয়তো কেউ কেস দেওয়ার ভয় দেখাবে না, কিন্তু মানসিকতা না পাল্টালে যে কিছুই হবে না, জানেন পাঞ্চালীরা। তবে তারা আশাবাদী, রায় বাড়বে সচেতনতা। পার্কে দুটো সেম জেন্ডারের মানুষ হাত ধরে ঘুরলে পুলিশ বলতো কেস দেব, সেই জিনিসটা এখন হবে না, বিকজ দিস ইজ লিগ্যাল। বলতে পারবে না আমি 377 এ কেস দেব, বিকজ 377 ডাজ নট ক্রিমিনালাইজ হোমোসেক্সুয়ালিটি এনিমোর। ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা।